আরেক প্রশ্ন এসেছে, পুনরুত্থান অস্বীকারের বিধান কি? কোনো ব্যক্তি সবকিছু বিশ্বাস করে, আল্লাহকেও বিশ্বাস করে, কিতাবকে বিশ্বাস করে, কিন্তু পুনরুত্থান বিশ্বাস করতে চায় না, এর বিধান কি? জবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করা মানেই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু তথ্য দিয়েছেন সবকিছুকে বিশ্বাস করতে হবে। কেউ বলতে পারবে না যে আমি আল্লাহকে খুব ভালো বিশ্বাস করি, রাসূলকে খুব ভালো বিশ্বাস করি, কিন্তু পুনরুত্থান বিশ্বাস করি না। হতে পারে না। যে পুনরুত্থান বিশ্বাস করবে না, যা কোরআন এবং সুন্নাহ বলে দিয়েছে, সুতরাং সে কোরআন সুন্নাহও বিশ্বাস করে না, আল্লাহকেও বিশ্বাস করে না, রাসূলকেও বিশ্বাস করে না। ফাহুয়া কাফিরুন বিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া বিকিতাবিহি ওয়া বিরুসুলিহি। সে আল্লাহকে অবিশ্বাস করবে, আল্লাহর কিতাবসমূহ, আল্লাহর রাসূলকে অস্বীকার করবে। কোনো ঈমানের মূল্য নেই তার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যা'আমাল্লাযীনা কাফারু আন লা ইউবআসু কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। যা'আমাল্লাযীনা কাফারু, যারা কাফের, তারা মনে করে আন লা ইউবআসু, যে তাদের কোনো পুনরুত্থান হবে না। আল্লাহ বলছেন, বলো, কুল বালা ওয়া রাব্বি, আমার রবের কসম করে বলছি, লাতুবআসুন্না, তোমরা অবশ্যই পুনরুত্থিত হবে, তোমাদের পুনরুত্থান হবে। সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, যা কিছু করেছো সব তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, দেখানো হবে, সংবাদ দেওয়া হবে, গোপন কিচ্ছু থাকবে না। ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর, এটি আল্লাহর জন্য খুবই সহজ। সুবহানাল্লাহ। হাদিসেও এসেছে, হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাযযাবানি ইবনু আদম ওয়া লাম ইয়াকুন লাহু যালিক ওয়া শাতামানি ওয়া লাম ইয়াকুন লাহু যালিক। আদম সন্তান আমাকে মিথ্যা জানে, অথচ এটি তার জন্য কখনো শোভা পায় না। সে আমাকে গালিগালাজ করে, এটিও কখনো শোভা পায় না। কিভাবে? ফাআম্মা তাকযীবুহু ইয়ায়া ফাকাউলুহু লান ইউঈদানি কামা বাদাআনি। সে মিথ্যা জানে এভাবে, অস্বীকার করে এভাবে, সে বলে যে আমাকে যেমন সৃষ্টি করা হয়েছে এইভাবে আবার ফিরিয়ে নিয়ে আসা সম্ভব নয়, মানে পুনরুত্থান ঘটানো সম্ভব নয়। এটি মিথ্যা, আল্লাহর প্রতি মিথ্যারোপ করা, অস্বীকার করা। ওয়ালাইসা আউয়ালুল খালক বিআহওয়ান আলাইয়া মিন ইআদাতিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অথচ তাকে ফিরিয়ে নিয়ে আসা প্রথম সৃষ্টি করার চেয়ে এটা কি হালকা নয়, সহজ নয়? প্রথম সৃষ্টিটাই তো ছিল কঠিন। যেই আল্লাহ প্রথম সৃষ্টি করতে পারেন, তিনি আবার ফিরিয়ে নিয়ে আসতে পারেন না? অবশ্যই পারেন। ওয়া আম্মা শাতামুহু ইয়ায়া ফাকাউলুহু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা ওয়া আনাল আহাদুস সামাদু লাম আলিদ ওয়া লাম উলাদ ওয়া লাম ইয়াকুন লি কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। সে আমাকে আমার প্রতি মিথ্যারোপ করে, অশোভনীয় কথা বলে, কি আমি সন্তান গ্রহণ করেছি, অথচ আনাল আহাদুস সামাদ, আমি হলাম সেই সত্তা যার উপরে নিচে কিছু নেই। লাম আলিদ ওয়া লাম উলাদ, আমি কোনো কাউকে জন্মও দেইনি, আমাকে কেউ জন্মও দেয়নি। সুবহানাল্লাহ। আমার কোনো প্রতিদ্বন্দ্বীও নেই, সমকক্ষও নেই। সুবহানাল্লাহ। সুতরাং পুনরুত্থানকে অস্বীকার করা, আখিরাতের কোনো বিষয়কে অস্বীকার করা, এটি প্রকাশ্য কুফরি, সবকিছুই তার বাতিল হয়ে যায়। আল্লাহ হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।